প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার এএসডিপি স্টাডি রুমে স্বাগত। আগের ভিডিওতে আমি 11 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, দেখো, গিভ দ্য অ্যান্টোনিম অফ লাভ। লাভের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ হচ্ছে হেট। এই প্রশ্নটি দিয়ে আমি শেষ করেছিলাম। তো আজকে শুরু করব 12 নম্বর দাগের প্রশ্নটি দিয়ে। দেখো কি রয়েছে, ওয়ান হু স্টাডিজ অ্যাবাউট বার্ডস ইজ কল্ড। যিনি পাখিদের নিয়ে পড়াশোনা করেন বা গবেষণা করেন তাদেরকে বলা হয় অর্নিথোলজিস্ট, অর্থাৎ অপশন সি। নেক্সট প্রশ্ন, এ রুম হোয়ার ফুড ইজ কুকড ইজ কল্ড। একটা ঘর যেখানে কি করা হয়, রান্না করা হয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অফকোর্স কিচেন, অর্থাৎ অপশন ডি। নেক্সট প্রশ্ন 14 নম্বর দাগের, উই ইউজ ড্যাশ টু ফাইন্ড দ্য মিনিং অফ এ ওয়ার্ড। কোনো শব্দের মানে খুঁজতে আমরা ব্যবহার করি অফকোর্স কি ডিকশনারি, অর্থাৎ অপশন বি। নেক্সট প্রশ্ন, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, অর্থাৎ তোমাকে এখানে কি করতে হবে? চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে। তো প্রথমে কি করতে হবে? ওয়ানস প্রমিসটা লিখতে হবে, তারপরে আসবে শুড, শুডের পরে কি আসবে? বি, বির পরে হবে কিপ থেকে কেপ্ট, অর্থাৎ V3 থার্ড ফর্ম ভার্বের সেটা বুঝবে। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে অপশন বি, ওয়ানস প্রমিস শুড বি কেপ্ট। নেক্সট প্রশ্ন, হি পুট এ ফলস ইন্টারপ্রিটেশন ড্যাশ দ্য হ্যাপেনিংস। এই প্রশ্নের উত্তর হবে অপশন এ, অর্থাৎ অফ ইন্টারপ্রিটেশন অফ দ্য হ্যাপেনিংস। নেক্সট প্রশ্ন 17 নম্বর দাগের, গিভ দ্য অপোজিট মিনিং অফ গ্র্যান্ড। তো গ্র্যান্ডের অপোজিট মিনিং হবে অর্ডিনারি, ঠিক আছে, অপশন বি। নেক্সট প্রশ্ন 18 নম্বর দাগের, গিভ দ্য নিয়ারেস্ট মিনিং অফ ইনফ্রিকুয়েন্ট। অর্থাৎ দেখো, নিয়ারেস্ট মিনিং মানে হচ্ছে সমার্থক শব্দ, অর্থাৎ ইনফ্রিকুয়েন্টের যে অর্থ, এখানে যে চারটে অপশন রয়েছে তার মধ্যে একটার অর্থ কিন্তু সেম, ঠিক আছে। তো 18 নম্বর দাগের প্রশ্নের উত্তর হবে রেয়ার। ইনফ্রিকুয়েন্ট মানে সবসময় যেটা পাওয়া যায় না, সেটাই হচ্ছে ইনফ্রিকুয়েন্ট, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ, রেয়ার। নেক্সট হচ্ছে 19 নম্বর দাগের, আই নো হিম চেঞ্জ দ্য ভয়েস। আবার একটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, তো এই ভয়েস চেঞ্জটা কি হবে তোমাদের? 19 নাম্বার দাগের যে অপশানগুলো রয়েছে সেগুলো দেখে নাও। তো এইটা কি হয়, হি থাকলে কি হয়, হিম থাকলে প্রথমে হি হয়, তারপরে তোমার বি ভার্ব বসবে, অর্থাৎ হি ইজ, তারপরে কি হবে তোমার নো থাকলে পরে তার থার্ড ফর্ম কি, নোন, ভার্বের থার্ড ফর্ম নোন, তারপরে হচ্ছে টু মি, অর্থাৎ মি এর আগে টু বসবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।